গুড মর্নিং নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নজরে বাংলা। আজ আমাদের প্রত্যেকের নজর রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে এই বৈঠক, আর বিকাশ ভবনের বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যানও, বৈঠকে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও। আরো ডিটেল আপনাদের জানাবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কখন এই বৈঠক শুরু হবে? কারণ এই গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে আমরা প্রত্যেকেই, জট কাটবে কিনা সেদিকেও আমাদের প্রত্যেকের নজর। দেখো, আজ দুপুর 2টা থেকে বৈঠকটি শুরু হবে। এই বৈঠক থেকে জট কাটবে নাকি সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আজকের বৈঠকে চাকরিহারা আন্দোলনকারীরা তাদের তরফে যে দাবি তুমি দেখেছিলে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখেছিলেন, সেই দাবি নিয়ে তারা আবার শিক্ষামন্ত্রীর কাছে আসছেন। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের তরফে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দেওয়া হবে সুপ্রিম কোর্টের রায় বাতিলের যে পরিপ্রেক্ষিতে। কিন্তু সেই রিভিউ পিটিশনে রাজ্য কি কি প্রসঙ্গ রাখছে এবং সেক্ষেত্রে চাকরিহারা আন্দোলনকারীদের কি কি দাবি রয়েছে, গোটা বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চায় রাজ্য সরকার। আর সেই কারণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই বৈঠক দুপুর 2টো থেকে। এই বৈঠকে যেমন চাকরিহারা আন্দোলনকারীদের তরফে কি কি দাবি তা যেমন তুলে ধরা হবে চাকরিহারা আন্দোলনকারীদের তরফে, এবং তাদের তরফে যে দাবিগুলি এসছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি দাবি। একটা হচ্ছে মিরর ইমেজ প্রকাশ, আর 2 নম্বর হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা তৈরি করা, এবং যোগ্য অযোগ্য তালিকা তৈরি করে তা জনসমক্ষে দেওয়া, এবং সুপ্রিম কোর্টকেও সেই যোগ্য অযোগ্য তালিকা দিয়ে বোঝানো যে যারা যোগ্য তাদের যাতে চাকরি না যায়। এই দাবি নিয়ে কিন্তু চাকরিহারারা তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যাবে, এবং রাজ্যের তরফে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে তাদের কাছে যোগ্য অযোগ্যের তালিকা রয়েছে এবং প্রয়োজনে তারা সেই তালিকা ওয়েবসাইটেও তুলে দেবেন, কিন্তু আন্দোলন নয়, তারা আলোচনায় আসুক। আর সেই আলোচনায় আজ দুপুর 2টো থেকে হবে, এবং অবশ্যই আজ দুপুর 2টোর পর বৈঠকে জট খুলবে কতটা সেটা এখনই বলা এবং সমাধানের পথ কিভাবে বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এসএসসি ভবনের সামনে টানা 2 দিনে রিলে অনশন। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রিলে অনশনে 3 জন। তালিকা প্রকাশ না হলে অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। পাশাপাশি আজই এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারাদের। বেলা 12টায় এই মিছিল শুরু হওয়ার কথা। আরো ডিটেল আপনাদের জানাবে রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আজ আমরা দেখছি টানা 2 দিনের এই রিলে অনশন, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এমনটা দাবি তুলছেন তারা। পাশাপাশি আজ কর্মসূচি অর্থাৎ মিছিলও রয়েছে। সব মিলিয়ে কি খবর উঠে আসছে? কখন এই মিছিল শুরু হবে? নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? দেখো, একেবারেই 12টায় করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের ডাকে, এবং তার আগেই তোমাকে দেখাবো এসএসসি ভবনের সামনে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ফোর্স রয়েছে, রিজার্ভ ফোর্স রয়েছে। একেবারে যে এসএসসি ভবন তার বাইরেই কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। কসবায় যে কাণ্ড ঘটেছিল, দেখা গেছিল পুলিশের সঙ্গে চাকরিহারাদের একেবারে ধুমধুমার পরিস্থিতি। আজকের এই অভিযানকে কেন্দ্র করে কোনোভাবেই যাতে ল অ্যান্ড অর্ডার বিঘ্ন না হয় বা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই কিন্তু সকাল থেকেই পুলিশি ফোর্সের যে মোতায়েন, সেই মোতায়েন দেখা যাচ্ছে। একদিকে যেমন করুণাময়ী মেট্রো স্টেশন, বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, অন্যদিকে ঠিক এসএসসি ভবন তার বাইরেই তোমাকে দেখাবো র্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে বিধাননগর পুলিশ এবং যে রিজার্ভ ফোর্স, প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু তারা মোতায়েন করেছে। একেবারে নিরাপত্তার বলায় আটোসাটো করা হয়েছে গোটা এলাকা। কসবায় যে এসএসসি ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধুমধুমার তৈরি হয়েছিল, যাতে আজকের অভিযানকে কেন্দ্র করে কোনোভাবেই ল অ্যান্ড অর্ডারে বিঘ্ন না ঘটে, সেই দিকে কিন্তু কড়া নজরদারি দিচ্ছে বিধাননগর পুলিশ। এবং এখন ঘড়ি কাটায় বাজে 9টা। 12টা থেকে করুণাময়ী থেকে এই এসএসসি ভবন পর্যন্ত চাকরিহারাদের ডাকে এসএসসি ভবন অভিযান, এবং সেই অভিযানকে কেন্দ্র করেই আর সকাল থেকেই পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী এসএসসি ভবন, করুণাময়ী মেট্রো স্টেশন, বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে, যাতে আজকের অভিযানকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। অন্যদিকে 3 জন এখনো একটাই দাবি, 2016 সালে সমস্ত পরীক্ষার্থীর ওএমআর এর মিরর ইমেজ কপি, মানে সমস্ত পরীক্ষার্থী বলতে 22 লক্ষ, আনুমানিক 22 লক্ষেরই ওএমআর এর মিরর কপিটা যাতে আমাদের কমিশনের ওয়েবসাইটে প্রকাশ্য হয়। আমাদের অনশন তো চলবে যতক্ষণ না পর্যন্ত যোগ্যদের তালিকা প্রকাশ এবং মিরর ইমেজ আপলোড করে সুপ্রিম কোর্টে আমাদের রায় রিভিউ করে যোগ্যদের চাকরি পাওয়া হবে, এটা না হওয়া পর্যন্ত।
আর এই যোগ্য অযোগ্য তালিকা নিয়েই বার্তা শিক্ষামন্ত্রী। আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস। শিক্ষামন্ত্রীর দাবি, সিবিআই যোগ্য অযোগ্য বাছাই করেছে। এসএসসির কাছেও যোগ্য অযোগ্য তালিকা রয়েছে। আইনি বাধা না থাকলে চাকরিহারাদের দাবি মেনেই তালিকা প্রকাশ সম্ভব। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টে জানে। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি দাবি করেন, সেটা আমি আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। বিভ্রান্তি এড়িয়ে স্কুলে ফেরার বার্তা, চাকরিহারা কাজে ফিরুন। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফের আবেদন শিক্ষামন্ত্রী। আপনি যে কর্মক্ষেত্রে যদি না যান ক্রমাগত, তাহলে তো আপনার কর্মক্ষেত্রের থেকে আপনার পজিশন কমে। আপনি যতই আইনিভাবে থাকুন, আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে, আপনার হাতে অমুক থাকতে পারে, তমুক থাকতে পারে, কিন্তু আপনি যখন যান না, তখন কি হয়? আপনি যে কর্মক্ষেত্রে কাজ করেন সেখান থেকে আপনার বিলঙ্গিং কমে। আমরা তো আইনি মানে আবেদন করব, ক্লারিফিকেশন মানে আমরা ব্যাখ্যা চাইব, বা রিভিউ পিটিশন মানে পুনর্বিবেচনা করতে বলবো। সেখানে মহামান্য কোর্টে নিশ্চয়ই একটা কোনো অবজারভেশন থাকবে যে কারা কি বললেন, কারা কি করলেন। সেখানে ওরা যদি ক্লাস নেন, আমার ধারণা ওদের ক্ষেত্রেই সুবিধা হবে। আলোচনাতেই সমাধান। চাকরিহারাদের সঙ্গে বৈঠকের আগে বললেন শিক্ষামন্ত্রী, কোন রকম উস্কানিতে পা না দেওয়ার বার্তা ব্রাত্য বসু। আমি তো আবার বলবো যে আপনাদের কাজ হচ্ছে এখন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করা, যতক্ষণ না ক্লারিফিকেশন এবং রিভিউ পিটিশন হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরা। আমি তো অনন্তকাল ধৈর্য ধরতে বলছি না। তা আপনারা বৈঠকটা করুন, আপনাদের যে দাওয়াই আছে সেগুলো দিন, সেগুলো সরকার কিভাবে এগোচ্ছে সেটা পর্যবেক্ষণ করুন, তারপর আপনারা আন্দোলনের রাস্তায় যান। চাকরিহারাদের স্কুলে ফেরার প্রসঙ্গ, বেতন নিয়ে সাবধানী উত্তর শুভেন্দু অধিকারীর। সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে এটা করা যায় কিনা, সমস্যার সমাধান রিভিউ পিটিশনের তো হিয়ারিং হবে, সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বেঁচে যায়। আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন, এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারবো না। যে আপনাদের হাতে সব রয়েছে, রাজ্য সরকারের হাতে। সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়জি, বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব খান্নাজি 16 বার আপনাদের সুযোগ দিয়েছে।